যেই বান্দার ভিতরে মালিকের জিকির, ওই বান্দার কলব হলো জিন্দা। আর যেই বান্দার কলবের ভিতরে আমার মাওলার জিকির নাই, ওই বান্দার কলব হলো মুর্দা। হাদিসটা মনে পড়ে গেল, একটু বলে সামন দিকে আগাই। নবী এই হাদিসটা বলছেন, একদিন কে আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, রোমক নামক 1 লক্ষ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কয় লক্ষ? কতক্ষণ? বেঈমানদের সংখ্যা কত? 1 লক্ষ। তাও আবার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তাদের অস্ত্রের অভাব নাই। নবী এই কথা বলার পরে নবীর একজন সাহাবী হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কয়, নবী আমি 1 লক্ষ বেঈমানদের বিরুদ্ধে আমি মোকাবেলা করব। আমার নবী কয়, রে খালিদ, তুই তো বড় একা, ওই 1 লক্ষ বেঈমানদের বিরুদ্ধে তুই কেমনে যুদ্ধ করবি? এই কথা বলার পরে খালেদ 2 চোখের পানি সারিয়া দেয়া কয়, পয়গম্বর আপনিই তো বলেছেন যার কলবের ভিতরে আমার মাওলার জিকির, ওর কলব হলো জিন্দা। আর যার কলবে আমার মাওলার জিকির নাই, ওর কলব হলো মুর্দা। ও নবী আমার, আমি আমার মাওলার জিকির করি, আমার কলব জিন্দা। আর ওই 1 লক্ষ বেঈমান যতই ওদের অস্ত্র থাক, যতই ওদের সব কিছু ভালো থাক, ওদের কলবের ভিতরে কার জিকির নাই? জোরে কোন কার? আর জোরে কোন কার? আমার নবীরে বুঝায় দেয় খালেদ, কয়, ও নবী আমার, একজন জীবিত মানুষ 1 লক্ষ মৃত মানুষকে মারবে, এটা কোনো ব্যাপার? কথা কয় না? মরা মানুষ তো এমনিই মরা। তো নবীরে কয়, ও নবী আমার, আমার কলবে আমার মাওলার জিকির, আমার কলব জিন্দা। আর ওই বেঈমানদের কলবে মাওলার জিকির নাই, ওরা মুর্দা। আমি খালেদ একাই ওদের জন্য যথেষ্ট, একাই আমি ওদের জন্য যথেষ্ট। এজন্য জিকিরের দরকার আছে না নাই? এই কিস্তির ভিতরে পড়ে গেল, নিচে তো মল পায়খানা। তো এখন যখন বুড়ি পায়খানার ভিতরে পড়ছে, কোন রকম উঠছে, উঠার পরে দেখে বুড়ির গায়ে যেই রোগ ছিল, কুষ্ঠির রোগ, এই রোগের বিন্দু পরিমাণ কোনো বালাই নেই। সুবহানাল্লাহ। তো সারলো কিস্তিতে, বলেন নুহুর কিস্তিতে ডুব দেওয়ার কারণে। ভাইয়ার আমার, এই সংবাদ চতুর্দিকে ছড়ায় গেল। সব মানুষগুলো নিজের শরীরটাকে সুস্থ করার জন্য, নিজের শরীরটাকে ভালো করার জন্য সমস্ত মানুষেরা নূহ আলাইহিস সালামের এই কিস্তি থেকে এই মলগুলো বালতি ভরে ভরে, ডেকসি ভরে ভরে নিতে লাগলো। কারণ কি? আমার আল্লাহ পাক তো কাদের কুদরতওয়ালা আল্লাহ। যেই নূহ আলাইহিস সালামের ওই কিস্তির ভিতর দিকে নিয়া যেই মলটা গায়ে লাগায়, ওরে গায়ে লাগাইতে দেরি হয়, আর ওই শরীরের ওই মহা রোগ সারতে আমার আল্লাহ দেরি করে না। কাদের কুদরতুদারি বড় কামাল, আন্তা হাসবি আন্তা রাব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এবার নিতে নিতে নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে কোনো মল নাই। সুবহানাল্লাহ। এখন তো নিয়ে গেছে, কিছুই নাই। আল্লাহ কয়, দোস্ত টেনশন করা লাগবে না, আমি আল্লাহ কাদরে কুদরতওয়ালা মালিক। ও পয়গম্বর, এরা পানি দিয়ে ধৌত করে নিয়ে যাবে, আপনার এই কিস্তি নিয়ে টেনশন করা লাগবে না। আমি আল্লাহ পাক আপনার এই কিস্তিটা কুদরতি ভাবে পরিষ্কারের ব্যবস্থা করে দিলাম। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম কিস্তি পরিষ্কার হয়ে গেল, এখন প্লাবন হবে। আল্লাহ পাক পয়গম্বরকে বলছেন,
এদিকে নূহ আলাইহিস সালাম এক বুড়িমার বাড়িতে গিয়া বললেন, ও বুড়িমা, আল্লাহ পাক কিন্তু আমাকে বলেছেন মহাপ্লাবন হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও বুড়িমা, বুড়িবার কয়, ও পয়গম্বর নূহ রে, যখন প্লাবন শুরু হয়ে যাবে, আমি তো এই মরুভূমিতে থাকি, আমার কাছে কোনো মানুষ নাই, তুমি আমার একটু আগে থেকে অবগত করবা, অবগত করার পর তোমার ওই কিস্তিতে আমার একটু উঠাইয়া নিও। নূহ আলাইহিস সালাম বললেন, বুড়িমা ঠিক আছে, আপনার টেনশন করা লাগবে না, প্লাবন শুরু হওয়ার আগে আমি আপনাকে আমার কিস্তিতে ডেকে নিব। কিন্তু আল্লাহ পাকের কুদরত, প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওই বেঈমানদেরকে পানিতে চুবাইয়া চুবাইয়া, যেই বেঈমানেরা টিটকিরি মেরেছে, ও পয়গম্বর নূহ রে, মেঘ নাই বৃষ্টি নাই, কেন কিস্তি বানাও? বলে আমার আল্লাহর অর্ডার। বলে অর্ডার কে বলছে? বলে আমার আল্লাহ দিয়েছে। সবাই টিটকিরি মারে। কিন্তু যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী ওই 40 জন তার উম্মতদেরকে নিয়া, সব প্রাণীকে এক একটা জোড়া করে নিয়া নূহ আলাইহিস সালাম তার কিস্তির ভিতরে উঠে গেলেন। ওই যে বুড়িমা বলেছিল আমার একটু আগে থেকে স্মরণ করায় দিও, কিন্তু পয়গম্বরের মনে নাই। দীর্ঘ 40 দিন পর্যন্ত এই পুরা পৃথিবীটা আমার আল্লাহ তলায়া দিলেন, ডুবায়া দিলেন। সব মানুষগুলো পানিতে চুপতে চুপতে ডুবতে ডুবতে মরে গেল। নূহ আলাইহিস সালামের কিস্তি, ও কলিজার টুকরা যুবকেরা, একদিন 2 দিন না রে বাবা, 40টা দিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের কিস্তিটা ভাসতে থাকলো। এই কিস্তিটা ভাসতে 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 40 দিন পরে গিয়া নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদি নামক একটা পাহাড় আছে, যেটা এখন বর্তমান শ্রীলঙ্কায় অবস্থিত। এই পাহাড়ের কিনারায় গিয়া নূহ আলাইহিস সালামের কিস্তিটা বেঁধে গেল। নূহ আলাইহিস সালাম আবার নতুন করে নতুন করে তার উম্মতদেরকে নিয়া নূহ আলাইহিস সালাম আবার জমিনে নামবে। কিন্তু কিস্তি যখন সব পৃথিবী যখন তলায় গেল, নূহ আলাইহিস সালামের 3টা সন্তান ছিল। কয়টা? জোরে কোন কয়টা? 3টা। একজনের নাম ইয়াফেস, ইয়ার একজনের নাম হলো ইয়াফেস, হাম আর শাম। এই 3টা সন্তান ছিল। নূহ আলাইহিস সালামের এই 3 সন্তানের দ্বারা আবার পুরা পৃথিবীর ভিতরে আমার আল্লাহ আবার দিন জিন্দা করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বর নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কারণ কি? বলে এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আমরা যারা আছি ওই 40 জনের ভিতর থেকে যত পশু পাখি দেখতেছি, ওই নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে সব পশু পাখির এক একটা জোড়া করে উঠছিল। ওখান থেকে আবার পৃথিবী নতুন ভাবে শুরু হলো। এখন নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত পানি। নূহ আলাইহিস সালাম ওই বুড়িমার কথা মনে পড়ছে, মনে আছে আপনাদের? যেই বুড়িমা বলছিল যে প্লাবন শুরু হওয়ার আগে আমার একটু ডাকিও, আমি তোমার কিস্তিতে উঠবো। পয়গম্বরের মনে বললেন, পয়গম্বর পাগলের মতো হয়ে গেছে। হায় রে, এক বুড়িমা ছিল, এই বুড়িমা আমার কিস্তিতে উঠার জন্য আমাকে আগের থেকে বলার কথা ছিল। নূহ আলাইহিস সালাম দৌড়ায় গেলেন মরুভূমির ভিতরে। আল্লাহর কি কুদরত! ও লক্ষ্মীপুরের মুসলমান, ও বড় লক্ষ্মীপুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক, আল্লাহর কি কুদরত! নূহ আলাইহিস সালাম যাইয়া দেখে বুড়ির ঝুপড়িটা ওইভাবে আছে। নূহ আলাইহিস সালাম যাইয়া বুড়িকে সালাম দিলেন। বুড়িমা বলতেছে, নূহ রে, মহাপ্লাবন কি শুরু হইছে? নূহ আলাইহিস সালাম চমকে গেলেন। নূহ আলাইহিস সালাম কয়, বুড়িমা, 40 দিন পর্যন্ত আমার কিস্তিটা পানির উপরে ছিল, আর আপনি বলতেছেন ও নূহ রে, মহাপ্লাবন কি শুরু হইছে নাকি? ও বুড়িমা, প্লাবন তো শেষ হয়ে গেছে, আপনি কি টের পান নাই? বুড়িমা কয়, ও নূহ রে, আমি টের পাইব কেমনে? কারণ আমি সব সময় আমার মাওলার জিকিরে লিপ্ত থাকি।
हर गोरी देने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो বুড়ি কয় ও পয়গম্বর নূহ আমি তো আমার মাওলার জিকিরের ভিতরে লিপ্ত ছিলাম আল্লাহু আকবার বলেন আমি আমার মাওলার জিকিরের ভিতরে লিপ্ত ছিলাম কোথার থেকে 40 দিন চলে গেছে আমি বিন্দু পরিমাণ টের পাই নাই নূহ আলাইহিস সালাম কয় বুড়ি মা আমার আল্লাহর কুদরত বাঁচানোর মালিক কে আরো আস্তে কোন কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ পাক যাকে বাঁচাইবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না আর আমার আল্লাহ পাক যাকে মারবেন পৃথিবীর সব ডাক্তার মিলে যদি ওই লোকটাকে বাঁচাইতে চেষ্টা করে পারবে কতক্ষণ পারবে পারবে না এই জন্য বান্দা তুমি আল্লাহর হয়ে যাও সময় পাইলেই কলবের ভিতরে জিকির লাগায়া দাও আল্লাহ পাকের জিকির করো ভোর রাতে আল্লাহ পাকের জিকির করো সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করো জিকির করলে মানুষের কি হয় বলে মানুষের কলব তরুতাজা হয়ে যায় এটা আলাদা একটা চ্যাপ্টার তবে নবীর একটা হাদিস শুনেন যেই বান্দার ভিতরে মালিকের জিকির ওই বান্দার কলব হলো জিন্দা আর যেই বান্দার কলবের ভিতরে আমার মাওলার জিকির নাই ওই বান্দার কলব হলো মুর্দা হাদিসটা মনে পড়ে গেল একটু বলে সামন দিকে আগাই নবী এই হাদিসটা বলেছেন একদিন কে আমার মায়ার নবী কয় ও সাহাবায়ে কেরাম রোমক নামক 1 লক্ষ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কয় লক্ষ কতক্ষণ বেঈমানদের সংখ্যা কত 1 লক্ষ তাও আবার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত তাদের অস্ত্রের অভাব নাই নবী এই কথা বলার পরে নবীর একজন সাহাবী হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন দাঁড়ায় কয় নবী আমি 1 লক্ষ বেঈমানদের বিরুদ্ধে আমি মোকাবেলা করব আমার নবী কয় রে খালিদ তুই তো বড় একা ওই 1 লক্ষ বেঈমানদের বিরুদ্ধে তুই কেমনে যুদ্ধ করবি এই কথা বলার পরে খালেদ 2 চোখের পানি সারিয়া দেয়া কয় পয়গম্বর আপনিই তো বলেছেন যার কলবের ভিতরে আমার মাওলার জিকির ওর কলব হলো জিন্দা আর যার কলবে আমার মাওলার জিকির নাই ওর কলব হলো মুর্দা ও নবী আমার আমি আমার মাওলার জিকির করি আমার কলব জিন্দা আর ওই 1 লক্ষ বেঈমান যতই ওদের অস্ত্র থাক যতই ওদের সবকিছু ভালো থাক ওদের কলবের ভিতরে কার জিকির নাই জোরে কোন কার আর জোরে কোন কার আমার নবীরে বুঝায় দেয় খালেদ কয় ও নবী আমার একজন জীবিত মানুষ 1 লক্ষ মৃত মানুষকে মারবে এটা কোনো ব্যাপার কথা কয় না মরা মানুষ তো এমনিই মরা তো নবীরে কয় ও নবী আমার কলবে আমার মাওলার জিকির আমার কলব জিন্দা আর ওই বেঈমানদের কলবে মাওলার জিকির নাই ওরা মুর্দা আমি খালেদ একাই ওদের জন্য যথেষ্ট একাই আমি ওদের জন্য যথেষ্ট এজন্য জিকিরের দরকার আছে না নাই কতক্ষণ আছে না নাই কলবের ভিতরে মাওলাকে ডাকবেন আল্লাহকে ডাকবেন মালিকের জন্য পাগল হয়ে যাবেন জিকির করার কারণে আমার আল্লাহ পাক তাদেরকে ভালো করে দিয়েছেন জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল
জিকির করো মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না জিকির করছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খুদার নূরে পাহাড় জ্বলল আল্লাহু আকবার বলেন খুদার নূরে পাহাড় জ্বলল নবী মুসা জ্বলে না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না জিকির লাগবে কি লাগবে না ভাইরা আমার জিকিরের দ্বারা আমার আল্লাহ মুর্দা দিলকে কি করে দেন কথা হয় না কে জিন্দা করে দেন আল্লাহ কোরআনে অন্য জায়গায় বয়ান করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা অনেকে জিকির পছন্দ করে না কি করে না জিকির পছন্দ করে না জিকিরের বিরোধিতা জিকির লাগবে কেন জিকির লাগবে কেন বলে জামা যেরকম ময়লা হলে পরিষ্কার করা লাগে কি লাগে না কতক্ষণ লাগে না আমগো কলব একটা জামার মতো এই জামাটা আমার নবী কয় লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ নবী কয় সব জিনিস পরিষ্কার করার জন্য যেমন মেডিসিন আছে ও উম্মতের দল তোমার কলবটাও একটা জামার মতো এই জামাটা কলবটা নোংরা হয়ে গেছে কিসের কারণে বলে গুনার কারণে তোমার গুনাহ হওয়ার কারণে আমার আল্লাহ তোমার কলবটা নোংরা বানায় ফেলাইছো নবী কয় এই কলবটা জিন্দা করার জন্য একমাত্র হাতিয়ার আমার মাওলার জিকির তবে আবার এই জিকিরের নামে বাটপারি করা যাবে না এগুলো করা যাবে না জিকির স্পষ্ট ভাষায় বলতে হবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কার নামের জিকির আরো জোরে বলেন কার আল্লাহর নামের জিকির স্পষ্ট করে বলতে হবে কারণ আমি আমার মালিককে মহব্বত করি মহব্বতেই ডাকতে হবে কথা কোন ঠিক না বেঠিক ওই জিকিরের বিরোধিতা করো যেই জিকিরে মাওলার নাম নাই আর যেই জিকিরে আমার মাওলার নাম আছে কেউ যদি বিরোধিতা করে ও টাটকা মুনাফিক কথা বলেন ঠিক না বেঠিক আমার আল্লাহ কোরআনে জিকিরের কথা বলেছেন ভাইরা আমার তো মুসা হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ হয়ে গেল নূহ আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল শাম কি নাম ছিল বলেন শাম এই শাম তিনি যেই দেশে বসবাস করতে শুরু করলেন এই দেশটা তার নামে নামকরণ হয়ে গেল শাম বর্তমান মানচিত্রে যেই দেশের নাম ইরাক ওই দেশের একটা শহর ছিল ওই শহরটার নাম ছিল শাম এই শহরের ভিতরে একটা জায়গার নাম ছিল শহরে বাবেল কি নাম ছিল বলেন শহরে বাবেল এই শহরে বাবেলের ভিতরে ওই সময়ে টপ লেভেলের একটা জালেম ছিল যার নাম হলো নমরুদ এই নমরুদ ওখানে বসবাস করতে শুরু করলো নূহ আলাইহিস সালামের সন্তান শামের থেকে যেইখানে বসবাস শুরু হয়ে গেল ওইখানে একটা জায়গা নাম ছিল শহরে বাবেল এই শহরে বাবেলের টপ লেভেলের একজন জালেম বাদশা ছিল যার নাম হলো নমরুদ এই নমরুদের থেকে আবার শুরু হয়ে গেল ওখান থেকে নমরুদ স্বপ্নে দেখলো যে তার যেই রাজত্ব সে কায়েম করছে এই রাজত্ব আসমান থেকে একটা আগুনের গোলা আইসা পুরা রাজত্ব জ্বালায় দিতেছে স্বপ্ন দেখছে আগুনের গোলা আইসা জ্বালায় নমরুদ্দার মাথা নষ্ট এমন স্বপ্ন কেন দেখলাম এবার
নমরুদ তার সমস্ত স্বপ্ন ব্যাখ্যাবিদ পণ্ডিতদের একত্রিত করিয়া ব্যাখ্যা চাইল, বলে আমার স্বপ্নের ব্যাখ্যা কি? পণ্ডিতেরা ব্যাখ্যা দিল, নমরুদ অচিরেই তোমার এই রাজত্ব আর থাকবে না, এগুলো আসমান থেকে একজন মনীষীর আগমনে, একজন নবীর আগমনে তোমার পুরা রাজত্ব জ্বালায় পোড়ায় ধ্বংস করে দেবে। জোরে কর। নমরুদ দেখায় আসছেনি, বলে না এখনো আসে নাই, আসবে আসবে ভাব। নমরুদ বলল আজ থেকে টোটাল জায়গা জানায়া দাও, কোন স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে।